ইঙ্গিতবাহী কোশ্চেন বা লিডিং কোশ্চেন সাক্ষ্য আইনের কত ধারায় উল্লেখ করা হয়েছে, কখন লিডিং কোশ্চেন করা যাবে, কখন লিডিং কোশ্চেন করা যাবে না, সে সম্পর্কে বিস্তারিত দেখুন আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। বার এমসিকিউ রিটেন পরীক্ষার জন্য সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ টপিক হলো লিডিং কোশ্চেন। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। লিডিং কোশ্চেন সম্পর্কিত ধারা হলো 1872 সালের সাক্ষ্য আইনের 141 ধারা থেকে 143 ধারা। 141 ধারায় হলো লিডিং কোশ্চেন কি বা ইঙ্গিতবাহী প্রশ্ন কি বা কাকে বলে। 142 ধারায় হলো কখন লিডিং কোশ্চেন করা যাবে না। 143 হলো কোন ক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যাবে বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। চলুন দেখি। 141 ধারায় যে প্রশ্ন করি, প্রশ্নের যে উত্তর আশা করেন প্রশ্নের মধ্যেই যদি তা নিহিত থাকে তখন তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলে। আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, যে প্রশ্নের উত্তর আমি আশা করতেছি প্রশ্নের ভিতরেই যদি সেটা থাকে, হা বা না দিয়ে যদি প্রশ্নের উত্তর দেওয়া যায় তখনই সেটা ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ফর এক্সাম্পল হিসেবে বলা যায়, আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কি আজকে কোর্টে গিয়েছেন, আপনি হা বা না দিয়ে যদি যান হ্যাঁ, যদি না যান না। আর দুইটা কোশ্চেন একসাথে জড়িয়ে করা যাবে না। ধরুন আপনি কোর্টে গিয়ে কি রহিমকে দেখেছেন, তাহলে আপনার কোশ্চেন কিভাবে উত্তর দেবেন হা বা না দিয়ে। এভাবে জড়িয়ে কোশ্চেন করা যাবে না। 142 হলো ইঙ্গিতবাহী কোশ্চেন করা যাবে না কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না বা আদালত অনুমতি দিতে পারেন ইঙ্গিতবাহী কোশ্চেন করার জন্য। জবানবন্দি বা পূর্ণ জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যাবে না। তবে আদালত 142 ধারায় জবানবন্দিতে লিডিং কোশ্চেন করার অনুমতি দিতে পারে। কোন কোন ক্ষেত্রে? ভূমিকামূলক বিষয়ে। ভূমিকামূলক বিষয়ে 2 নম্বরে হলো অবিসংবাদিত বা যে বিষয়গুলো স্বীকৃত, এই স্বীকৃত বিষয়ে কি করতে পারেন, লিডিং কোশ্চেন করতে পারেন। 3 নম্বরে হলো যে বিষয়ে আদালতে যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে সে বিষয়েও কি করতে পারবেন, লিডিং কোশ্চেন করতে পারবেন। 142 ধারা আমরা প্রথমে পেয়েছি কি, জবানবন্দি পূর্ণ জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তবে আদালত জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন কোন কোন ক্ষেত্রে? ভূমিকামূলক বা পরিচয়মূলক বিষয়ে। 2 নম্বর হলো অবিসংবাদিত বা স্বীকৃত বিষয়ে। 3 নম্বরে হলো যে বিষয়গুলো ইতিপূর্বে যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে সে বিষয়গুলোতে জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। 143 হলো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে কোন ক্ষেত্রে? জেরায় বা পূর্ণ জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী কোশ্চেন সম্পর্কিত ধারা কত, লিডিং কোশ্চেন কি বা কাকে বলে 141 ধারায়, লিডিং কোশ্চেন করা যাবে না কত ধারায়, 142 ধারায়। তবে আদালত অনুমতি দিতে পারেন জবানবন্দিতে কয়টি ক্ষেত্রে লিডিং কোশ্চেন করতে পারেন সেগুলো কি কি, এবং 143 ধারায় লিডিং কোশ্চেন করা যাবে কখন, জেরার পর্যায়ে লিডিং কোশ্চেন করা যাবে। সকলেই বুঝতে পেরেছেন। ভালো লাগলে আমার এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। যে কোনো সময় যে কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।